দেখো পুজোর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকে কিসের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আজ মকর সংক্রান্তি, পৌষ পার্বণ। পৌষ সংক্রান্তি বা মঙ্গল সংক্রান্তি সব একই দিনেই পড়েছে। আর এই যে দেখো, আজ তো লক্ষ্মী পুজো হবে বাড়িতে রাত্রির বেলা। তো সেই কারণে এই দুপুর থেকেই কিন্তু আলপনা দেওয়ার প্রস্তুতি পর্ব চলছে। আমাদের কিন্তু এইখানের নিয়ম যে ঠাকুরের কাছে সমস্ত রকমের মা লক্ষ্মীর যা যা সাজগোজের জিনিস সব কিছু কিন্তু আঁকতে হবে। মানে যেরকম হার, নেকলেস থেকে শুরু করে সমস্ত কিছু, আবার কাজেরও সমস্ত কিছু জিনিস, যেমন কাস্তে, কোদাল, কুলো, মানে ওই কড়ি, কড়ই, শাঁখ, এই সমস্ত কিছু কিন্তু আমাদের আঁকতে হয়, দিতে হবে। আর এখন আমি এই যে বড় মাদের বাড়িতে আলপনা দিতে। তো বড় মাদের যেহেতু বাড়িতে কেউ নেই, বড় মা আর জেঠু, আর বড় মা অতটা ভালো আলপনা দিতে পারে না, সেই কারণে আমি দিতে আসছি। আর তারপর দেবো আমাদের বাড়িতে। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু অত ভালো আলপনা দিতে পারি না, তবুও যেরকম পারি ঠাকুরের কাছে সেরকমই দেওয়ার চেষ্টা করি। ঠাকুরের কাছে যদি ছড়িয়েও দাও তাহলে কিন্তু সেটাও দেওয়াই হবে। তো ছড়িয়ে দেওয়ার থেকে আমি যেরকম আলপনা দিতে পারি সেই রকমই দিচ্ছি। টিপসই দেওয়ার থেকে কিন্তু যেরকমই হাতের লেখা হোক না কেন, যেরকমই পারি না কেন সই করে নেওয়াই ভালো, সেরকমই ব্যাপার। আর দেখো, যেখানে তুলসী মঞ্চ বা মা মনসার মন্দির, সেইখান থেকে পুরো সোজা করে মা লক্ষ্মীর পা আসছে লক্ষ্মী ঠাকুরের মন্দিরের কাছে। তো দুটো করে পা আঁকছি। আর এখানে একটা করে পা দেওয়ার কথা ছিল, একটা পা যাওয়ার, একটা পা আসার। অত তখন আর মনে ছিল না, সেই কারণে দুটো করেই পা এঁকেছিলাম। আর তারপর কিন্তু ওইখানতে সিঁদুর দিয়ে পায়ের আঙুলগুলো লাল করে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই জানাবে। আর এই যে দেখো, পুরো আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেরকম পেরেছি এঁকেছি, ব্যাস এইটুকুই। এবার চলো বাড়ি যাওয়া যাক। এইখানে কিন্তু অনেকটা টাইম চলে গেল। এবারে মা খুব রাগারাগি করছে, কারণ আমাদের বাড়িতেও তো সব করতে হবে, তাই না? আর আমার মাও আলপনা দিতে পারে না, আমার মাও। আর এইখানে দেখো, আমি আবারও কিন্তু আলপনা দিতে লেগে গেছি। আর পাগুলো দেখো একটু অন্যরকমভাবে করলাম। আর তো সবাই বাচ্চারা যারা আসছে বলছে, এটা কি, মানে আমার বড় মেয়েকে জিজ্ঞাসা করছে, এটা কি তোর বোনির পা দিয়ে আলপনাটা দিয়েছিস? আমি বললাম যে, ওকে বললাম যে বল না, এটা হাতে করেই দেওয়া হয়েছে ওরকম। কিন্তু সত্যি সত্যি পুরো যেন ছোটো বাচ্চার পায়ের মতনই লাগছে পাগুলো। আর এই যে দেখো, আলপনা দেওয়া কমপ্লিট। আর এইখানে কিন্তু বাপি বাউনি বাঁধছে। আর এই যে দেখো, এইখানেতে বাপি খড় দিয়ে বাউনি বাঁধছে। আর আমিও একটু চেষ্টা করছিলাম যে বাঁধতে পারি নাকি দেখি, কিন্তু বাপির মতো কিন্তু অত সুন্দর করতে পারিনি, কিন্তু করেছিলাম। তারপর খড় দিয়ে বাউনিগুলোতে আম পাতা, সর্ষে ফুল আর মূলো ফুল দিতে হবে। ওই যে দেখো, দেখতেই পাচ্ছ সব কিছু ফুল আর আম পাতা রেডি করাই আছে। বাপি কিন্তু দেখো টক টক করে সব বানিয়ে, এখানে কিন্তু অনেকগুলো বাউনি বাঁধা হয়েছিল। পাশের বাড়ির সবাই, বড় মারা, জেঠিমারা আর বৌদিরা কিন্তু সব বানাতে দিয়েছিল। তো সব বানিয়ে দিয়েছিল বাপি। আর বাপি তো এই সবগুলো প্রতি বছরই বানিয়ে দেয় সবাইকে, সবাই বলে যেহেতু, সেই কারণে আর না বলতে পারে না। আর এখানে তো আরেকজন আছে বিরক্ত করার জন্য। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ ঝোড়ার মধ্যে আছে ধান। তো এই ধানটাও কিন্তু পুজোতে লাগবে। রাত্রেবেলা যখন পুজো হবে তখন কিন্তু এই ধানটা দরকার। আর শীতের মরশুম বা শীতকাল মানেই তো পিঠে খাওয়ার দিনই বলতে পারো। আর শীতকালে তো পিঠে খাওয়া হয়, সবাইদের বাড়িতেই খাওয়া হয় কম বেশি করে। আর আমাদের কিন্তু এই পৌষ পার্বণে লেবার দিনকে কিন্তু আমাদের ভাজা পিঠে করতে হয়। আর আজকে পুজোর দিনে এই সংক্রান্তিতে আমাদের কিন্তু সেদ্ধ পিঠে করতে হয় বা ভাপা পিঠে করতে হয়, তরকারির পুলি পিঠে, নারকেলের পুলি পিঠে। তো এইগুলোই আমাদের নিয়ম। অনেক দিন অনেক রকমের নিয়ম আছে, কিন্তু সবার নিয়মের সঙ্গে সবার নিয়মকে আবার গুলিয়ে ফেললেও চলবে না। এই যে দেখো, বাপি দেখতে পাচ্ছ বাউনিগুলো বেঁধে নিয়েছে, আর ওতে আম পাতা আর মূলো ফুল, সর্ষে ফুল দিয়ে দিয়েছে।
এই যে দেখো বানানো প্রায় অনেকটাই হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা দেখো, তারপর আমার বড় মেয়েও বললো একটুখানি করবে, সেই জন্য ওকে দিলাম। ও তো করতে পারবে না, কারণ আমিই করতে পারিনি ভালো মতো। তো পিঠে হচ্ছে, হয়ে গেছে। আর বন্ধুরা এই যে দেখো, মানে পিঠে করতে লেগে গেছে মা, সন্ধে যেহেতু হয়ে গেছে। আর আমাদের পিঠে হয়ে গেছে। এইগুলো হচ্ছে বড় মাদের পিঠে। এই যে দেখো, এইগুলো নারকেলের পিঠে। আর এই যে এই দিকে আছে তরকারির পিঠে চাপা দেওয়া, আর এখনও পিঠে অনেকগুলো হতে বাকি আছে। তো আমাদের পিঠে হয়ে গেছে। বড় মা বললো যে আমাদের অন্যান্যই করবে পিঠেগুলো। আর এইসব পিঠে কী বলো তো, 2-3 জন মিলে করে দিলে একটু সুবিধা। যেহেতু আমাদের এখানে লোক ছিল আর একটা বড় মাও ছিল, সেই জন্য এখানেই পিঠেগুলো হয়ে গেল। সব পিঠে রেডি হয়ে গেছে। তখন বাজে প্রায় 8:30। তো তখন দেখো ঠাকুরমশাই এসেছে পুজো করতে। আর এইখানে কিন্তু ঠাকুরমশাই সব পুজোর নিয়মকানুন মেনে পুজো করে নিয়েছে। আর তারপর দেখো এই যে এরকমভাবে কি ঝোড়াটা দিয়ে চাপা দিয়ে রাখতে হয়, পরের দিনকে ভোরবেলা এটা জলে দিতে হয়। পুজোর পরেই কিন্তু ঠাকুরমশাই ঠাকুর তুলে দিয়েছে। আর দেখো তারপর তো প্রসাদ আছে। আর পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির প্রসাদ, এই পুজোটার প্রসাদ হচ্ছে সব রকমের ফল, পাটালি থাকে গুড়ের, আর আতপ চাল তো থাকবেই, তার সঙ্গে মোয়া তো আছেই। তো চলো বন্ধুরা, বাই, ভিডিওটা এখানেই শেষ করছি।